সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চ্যানেল খুঁটিনাটিতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে কথা বলবো জুমিট সফটওয়্যার নিয়ে। জুমিট সফটওয়্যার দিয়ে কিভাবে স্ক্রিন রেকর্ড করা যায়, স্ক্রিন ড্র করা যায় এবং স্ক্রিন অ্যানোটেট করা যায়। এবং এটি হচ্ছে সবচেয়ে ছোট স্ক্রিন রেকর্ডার। হয়তোবা অনেকেরই জানা নেই এটি দিয়ে স্ক্রিন রেকর্ড করা যায়। আমি স্ক্রিন ক্যাপচার দেখাবো এবং সেই সাথে এর আরও অন্যান্য যে সুবিধা সেগুলো আমি দেখাবো। তো এই সফটওয়্যারটি কী কাজে আসে? এটি স্ক্রিন ড্রয়িং এবং প্রেজেন্টেশন বলি কিংবা কম্পিউটার প্রশিক্ষণের জন্য একটা দারুণ সফটওয়্যার আমার কাছে মনে হয়। তো চলে যাই এই সফটওয়্যারটিতে, এটি দিয়ে কী কী কাজ করা যায়। তো বন্ধুরা, এই যে জুমিট সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন, ট্রে থেকে এটাকে আমি ওপেন করলাম। জুমিট সফটওয়্যার এর প্রথম যে ফিচারটি আছে সেটি হচ্ছে জুম। এটির মাধ্যমে আমরা জুম ইন জুম আউট করতে পারি। শুধু জুম নয়, শুধু জুম করে সেটিকে আমরা আবার কপি করে রাখতে পারি এবং সেভ করে রাখতে পারি। সাপোজ ধরুন এটি হচ্ছে আমার সেই সফটওয়্যার এবং টুতে আছে স্ক্রিন ড্র, কন্ট্রোল টুতে। এরপরে টাইপ করা আছে, ডেমো টাইপ আছে, লাইভ জুম আছে এবং রেকর্ড। ঠিক আছে, এখানে টাইমার আছে, এখানে টাইমার আমি 5 দিয়ে রাখি, কাজে দেবে। এবং F5 দিয়ে এটি হচ্ছে স্ক্রিন রেকর্ডার। আর স্ক্রিন রেকর্ডিং এর সময় এই যে ইনপুট অডিও, তাহলে আমাদের অডিওটি এখানে শোনাবে। ঠিক আছে, এর স্কেলিংটা হচ্ছে চারদিকে যে বর্ডার হবে সেটি হচ্ছে স্কেলিং, আর স্নাইপ এটি হচ্ছে স্ক্রিনশট যেটাকে আমরা বলি। তো এটাকে আমি ওকে করে দিই। এখন আমি এই জুম অ্যাপের কাজ আমি আপনাদের দেখাবো। প্রথমে জুমিট দিয়ে আমরা কি করি? জুমিট দিয়ে ধরুন এটিকে আমি নির্দেশ করছি, এটি হচ্ছে আমার ডেস্কটপের ধরুন এই যে কন্ট্রোল প্যানেলে এখানে আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে এর ভিতরে আমি আরও গেলাম, যাওয়ার পরে এমনিতেই আচ্ছা এটাকে কেটে দিই। তো ডেস্কটপকে জুম করছি, যে কোনো অংশকে এরকম করে আমরা জুম করে শো করতে পারি। আচ্ছা, জুম করার পর আমি ক্লিক করলাম। ক্লিক করলে এটি কিন্তু জুম অবস্থায় আছে। এখন আমি এটিকে ড্র করে এরকম বক্স ড্র করতে পারি। যদি কন্ট্রোল চেপে আমি ড্র করি তাহলে কিন্তু বক্স ড্র হবে, আর কন্ট্রোল ছাড়া যদি ড্র করি তাহলে এলোমেলো ড্র এটি হবে। এরপর কন্ট্রোল শিফট চেপে যখন আমরা ড্র করব তখন এইরকম তীর চিহ্নগুলো আসবে, শুধু কিন্তু লাল আসছে। এরকম করে আরতে রেড হবে, জিতে গ্রিন হবে এবং বিতে ব্লু হবে। ঠিক আছে, তাহলে কন্ট্রোল চেপে যখন আমরা করব তখন এটি, শিফট চেপে যখন আমরা ড্র করব তখন একটি লাইন ড্র হবে, এবং কন্ট্রোল শিফট একসাথে চেপে যখন আমরা ড্র করব তখন এটি অ্যারো হবে। কন্ট্রোল ই বাটনে প্রেস করলে এটি মিশে যাবে। এরপর বন্ধুরা, আমরা কালার পরিবর্তন, বিতে হচ্ছে ব্লু। এই যে আমরা এটিকে যদি জুম করার পর এরকম করে স্ক্রল করি, বন্ধুরা স্ক্রল করি, কন্ট্রোল চেপে রেখে যদি স্ক্রল করি তাহলে কিন্তু এই যে এটাও কিন্তু সেই সাথে সাথে জুম হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যে ড্রটা করব এই ড্রয়িং টুলটাও জুম হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটির আমরা কালার পরিবর্তন করতে পারবো। আর জিবি এক্স বাটনে যদি চাপি বন্ধুরা এটি ধূসর বর্ণের হয়ে যাবে, যদি পি বাটনে চাপি পিঙ্ক হয়ে যাবে বন্ধুরা, আবার যদি ও বাটনে চাপি তাহলে অরেঞ্জ হয়ে যাবে, অরেঞ্জ। এবং ইউ বাটনে যদি প্রেস করি অরেঞ্জ আছে, বি ভি এন এন এম, তো এরকম বাটনগুলোতে প্রেস করার সাথে সাথে কালার পরিবর্তন হয়ে যাবে। জিতে চাপলে গ্রিন হবে। ঠিক আছে, তো এটিকে আমি ইরেজ করে দেওয়ার জন্য কন্ট্রোল ই বাটনে প্রেস করব, এটা ইরেজ হয়ে যাবে বন্ধুরা। এরপরে যদি স্কিপ বাটনে চাপি এটি জুম অবস্থায় আছে, জুম আউট হয়ে গেছে। কন্ট্রোল টু বাটনে যদি চাপি বন্ধুরা এরকম মোটা লাইন দেখাবে। তো এই মোটা লাইনকে আমি জুম করছি, যখন চাপবো তখন এটি জুম হয়ে যাবে। আবার যখন মাউস স্ক্রোল করব, ডাউন স্ক্রোল করব, তখন এটি আরও চিকন হয়ে যাবে। তো কন্ট্রোল ই বাটনে প্রেস করলে এটি মুছে যাবে। তো এই ডট এটি ততক্ষণ দেখাবে যতক্ষণ আমি এটি ড্র করব। ঠিক আছে, এরপর ড্রয়িং হয়ে গেলে আমরা স্কেপ বাটনে প্রেস করব, তাহলে আমাদের মাউসটি আগের অবস্থায় দেখাবে। এখন বন্ধুরা, ড্রয়িং হলো, এখন এটা দিয়ে আমরা স্ক্রিনশট নিতে পারি। যদি F6 কন্ট্রোল 6 বাটনে যদি আমি প্রেস করি
আবার নির্দিষ্ট এরিয়া পর্যন্ত আসবে, এটিকে আমরা স্নাইপ করতে পারবো। স্নাইপ করার পর এটিকে আমরা সেভ করতে পারবো। কন্ট্রোল শিফট এস বাটনে যদি প্রেস করি বন্ধুরা, আমি আবার দেখি কন্ট্রোল শিফট এস বাটনে যদি আমরা প্রেস করি, কন্ট্রোল শিফট এস বাটন বা কন্ট্রোল এস বাটনে যদি প্রেস করি, এটা হচ্ছে কন্ট্রোল 7, কন্ট্রোল 6। কন্ট্রোল 6 বাটনে প্রেস করার সাথে সাথে বন্ধুরা এটা কিন্তু স্নাইপ হয়ে গেছে। এটি কোথায় জমা হচ্ছে? ঠিক আছে, তো এই কন্ট্রোল শিফট এক্স বাটনে প্রেস করি, প্রেস করার পর যদি আমরা কন্ট্রোল চাপি বন্ধুরা এবং সেভ করলাম, ডেস্কটপে এটিকে সেভ করলাম। ডেস্কটপে সেভ করার পর আমি দেখাই, আমি যে অংশটার স্নাইপ নিয়েছি সেটি হচ্ছে এই অংশ। ঠিক আছে, তো কন্ট্রোল এস বাটনে যদি প্রেস করি, কন্ট্রোল 6 বাটনে প্রেস করার পর আমরা যতটুকু এরিয়া নেব অতটুকু কিন্তু আমি সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, অতটুকু আমি সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, এখান থেকে যতটুকু এরিয়া নেব ততটুকুই কিন্তু আমি স্ক্রিনশট নিয়েছি। এবং এই স্ক্রিনশটগুলো কোথায় জমা হচ্ছে এটাকে আমি অন করে দিই বন্ধুরা। এখন কিন্তু আমি ক্লিয়ার করলাম, এখন দেখি কোথায় জমা হয়। আমি F6 বাটনে প্রেস করার পর এখানে একটা স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নেওয়ার পর এই যে দেখুন এর মধ্যে কিন্তু এগুলো জমা হচ্ছে। কার মধ্যে? ক্লিপবোর্ডে এগুলো জমা হচ্ছে। আমি আবারও যদি নিই, আবার একটা স্ক্রিনশট নিলাম, এইটুকুর স্ক্রিনশট নিলাম। দেখুন ক্লিপবোর্ডকে যদি ওপেন করি তখন এই ক্লিপবোর্ডে এগুলো জমা হচ্ছে। আমি ক্লিয়ার করলাম বন্ধুরা, এখানে ক্লিয়ার করলাম, এখানে ক্লিয়ার করলাম। তো ঠিক আছে, এরপর যেটি দেখাবো সেটি হচ্ছে স্ক্রিন রেকর্ডিং। আমরা কিভাবে স্ক্রিন রেকর্ড করতে পারি? স্ক্রিন রেকর্ডের জন্য আপনাকে কন্ট্রোল F5 বাটনে প্রেস করতে হবে। কন্ট্রোল F5 বাটনে প্রেস করলাম, দেখবেন যে চারদিকে কিন্তু এরিয়া হয়ে গেছে, চারদিকে একটা এরিয়া হয়ে গেছে। ঠিক আছে, এই এরিয়া এটি কিন্তু স্ক্রিন রেকর্ড করছে। স্ক্রিন রেকর্ডিংয়ের একটা বিশেষ সুবিধা হচ্ছে যখন আমরা এখান থেকে স্ক্রিন রেকর্ডিংয়ে যাবো, যে রেকর্ড এটি অ্যাক্টিভ আছে, অর্থাৎ রেকর্ডিং হচ্ছে। যখন আমরা স্ক্রিনটাকে রেকর্ড করব বন্ধুরা, এখানে রেকর্ডিংয়ে যাই, তখন কিন্তু এই অপশনটিকে আপনার ওকে রাখতে হবে। তাহলে কি হবে? এটি অটোমেটিক অডিওকেও রেকর্ড করবে। আচ্ছা, আমি এটিকে ক্যান্সেল করলাম, আবারও কন্ট্রোল F5 বাটনে প্রেস করলাম। এটি ডিরেক্ট কিন্তু কি চাচ্ছে? রেকর্ডিং, অর্থাৎ আমি যে স্ক্রিনটি ক্যাপচার করলাম সেটি অডিও সহ রেকর্ডিং অবস্থায় হয়েছে। এটিকে আমি সেভ করলাম। এটিকে সেভ করার পর বন্ধুরা আমি দেখাই এটি কিভাবে রেকর্ড হয়েছে। আপনারা একটু দেখুন, দেখবেন যে চারদিকে কিন্তু এরিয়া হয়ে গেছে, চারদিকে একটা এরিয়া হয়ে গেছে। ঠিক আছে, এই এরিয়া এটি কিন্তু স্ক্রিন রেকর্ড করছে। স্ক্রিন রেকর্ডিং এর একটা বিশেষ সুবিধা হচ্ছে যখন আমরা এখান থেকে স্ক্রিন রেকর্ডিং এ যাবো, যে রেকর্ড এটি অ্যাক্টিভ আছে, অর্থাৎ রেকর্ডিং হচ্ছে। যখন আমরা স্ক্রিনটাকে রেকর্ড করব বন্ধুরা, এখানে রেকর্ডিং এ যাই, তখন কিন্তু এই অপশনটিকে আপনার ওকে রাখতে হবে। তাহলে কি হবে? এটি অটোমেটিক অডিওকেও রেকর্ড করবে। আচ্ছা, আমি এটিকে ক্যান্সেল করলাম, আবারও কন্ট্রোল F। তো এই তো আমার রেকর্ডিংটি হয়ে গেছে, যে রেকর্ডিংটি আমি দেখালাম। তো বন্ধুরা, রেকর্ডিংটি হওয়ার পরে এটি কিন্তু সেভ হয়েছে। 29 MB এবং 29 সেকেন্ড আমি সেভ করেছি। এভাবে স্ক্রিন রেকর্ড করা যায় খুব সহজে, খুব সুন্দরভাবে। তো একটি এই জুম ইট এই অ্যাপসটি ব্যবহার করে একাধারে আমরা স্ক্রিন ড্র করতে পারলাম, স্ক্রিন রেকর্ড করতে পারলাম, স্ক্রিন জুম করতে পারলাম। তো বন্ধুরা, এটিকে আপনারা আপনাদের বিভিন্ন পারপাজে ব্যবহার করতে পারবেন। তো এটি দিয়ে যে স্ক্রিন রেকর্ড হয় এটি হয়তো অনেকেরই জানা ছিল না। অডিও সহ স্ক্রিন রেকর্ড হয় এবং খুব ভালো মানের স্ক্রিন রেকর্ড হয়। ঠিক আছে, সেটি আপনাদের দেখালাম। কন্ট্রোল F5 বাটন প্রেস করে এটি করা যায়। তো বন্ধুরা, জুমিটের বিভিন্ন ব্যবহার আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং এটি জুমিট লিখে সার্চ দিয়ে এটিকে ব্যবহার করুন। পরবর্তীতে এরকম ট্রিক্স নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততদিন সুস্থ সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।